ইতিহাস ঘাঁটতে বসলে দেখা মিলবে বাঙালি ফুটবলের সেই উজ্জ্বল পাতাগুলো। গোষ্ঠপাল, চুনি গোস্বামী, বলরাম কিংবা পিকে বন্দ্যোপাধ্যায়। ফুটবলের স্বর্ণযুগ আজ অতীত। যুব সমাজ আজ মুঠোফোনে বন্দী, বড্ড বেশি আত্মকেন্দ্রিক। তাই ফুটবলকে বাঁচিয়ে রাখতে, ফুটবলের প্রতি যুব সমাজের আকর্ষণ বাড়াতে উদ্যোগ নিয়েছে কুদঘাটের ব্যানার্জিপাড়া পল্লী উন্নয়ন সমিতি। 22 বছর ধরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে। এবছরও তার অন্যথা হয়নি। শনিবার ও রবিবার দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। অংশগ্রহণ করেছিল 16টি দল। এর মধ্যে বেছে নেওয়া হয় সেরার সেরাকে। এই টুর্নামেন্টের আয়োজনে রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উঠে এলো ক্লাবের যুগ্ম সম্পাদক তাপস কুমার ঘোষের গলায়। এই টুর্নামেন্টটা আপনার প্রায় 20-22 বছর ধরে হচ্ছে এবং আমরা যথেষ্ট ইয়ের সাথে করি এবং আমাদের সাথে আমাদের যে এভিয়াস এমপি সুভাষিস চক্রবর্তীরা আছেন, হ্যাঁ, উনি আমাদের খুবই সহযোগিতা করেন এবং আমাদের চাইছে যে যাতে ইয়ং ছেলেরা, যারা 18-20 বছরের ছেলে, তাদের কিছু প্রতিভা আমাদের মধ্যে উঠে আসে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ব্যানার্জিপাড়া পল্লী উন্নয়ন সমিতির ক্লাবের মাঠে টুর্নামেন্ট খেলেছেন নয়ন দে। এই ক্লাবের মাঠ থেকেই পৌঁছে গিয়েছিল জাতীয় দলে। প্রাক্তনী হয়ে আরও প্রতিভাবান ফুটবলার বাছাই করে তুলে আনতে টুর্নামেন্টে উপস্থিত ছিলেন তিনিও। জহুরির চোখ দিয়ে ভারতীয় ফুটবলের জন্য খুঁজে নিয়েছেন জহর। ক্লাবে আমার কোচিং ক্যাম্প ছিল, সেখান থেকে আমি আমার এই ক্লাব থেকেই আমার অভ্যুত্থান, যে এরকম আমি যে ময়দানে ফুটবলের বা আমার যে প্রতিষ্ঠা, সব এই ক্লাব থেকেই আমার শুরু, এখান থেকেই শুরু। হ্যাঁ, এবং এই ক্লাবে যার জন্য আমি ন্যাশনাল খেলার পরে এই ক্লাব আমাকে একটা বিরাট সম্মানিত করে, সেটা হচ্ছে আমাকে অনারেবল লাইফ মেম্বার হিসাবে ওরা সম্মান দেয়। যদি এই মাঠটা না থাকতো হয়তো আমি নয়ন দে হতো, সেটা হতো না। ব্যানার্জিপাড়া পল্লী উন্নয়ন সমিতির নকআউট এই প্রতিযোগিতায় জয়ী দলকে দেওয়া হয় ট্রফি, সঙ্গে নগদ 45,000 টাকা, আর রানার্সদের ট্রফির সঙ্গে 35,000 নগদ। বাঙালি ফুটবলকে বাঁচিয়ে রাখতে এভাবেই এগিয়ে আসুক সবাই। পল্লী উন্নয়ন সমিতির ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পাশে থেকে ভরসা যোগাক আগামী প্রজন্মকে, এটাই কামনা। ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।